প্রার্থী তালিকা প্রকাশের পর এবার আজ তৃণমূলের ইস্তাহার প্রকাশ। 2026-এর বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ আজ বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন থেকে ইস্তাহার প্রকাশ করা হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। সরাসরি অনুপম পাত্র প্রতিনিধি চলে যাব। তৃণমূল সূত্র যেটা দাবি করছে ইস্তেহার প্রকাশে একটা চমক থাকছে। চমকটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। তুমি জানো গত 15 বছর আগে 2013 সাল সম্ভবত সেই সময় একটা প্রজেক্ট চালু করেছিল সরকার, যেখানে স্বাস্থ্যসাথী বলে তার একটা কার্ড দিচ্ছিল, যেটা 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা সুযোগ সুবিধা বাংলার মানুষ পাবে বলে তারা বলেছিল। আর ইস্তেহার প্রকাশে সেটা বেড়ে যেতে পারে, তবে এই অ্যামাউন্টটা কত হবে সেটা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে এসটি এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য অনেক বড় প্রকল্প তারা ঘোষণা করবে তারা যদি ক্ষমতায় আসে। পাশাপাশি মহিলা সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়েও কিন্তু এই ইস্তেহারে উল্লেখ থাকবে। কিন্তু এই ইস্তেহারে যেটা সবথেকে বেশি উল্লেখ থাকবে সেটা হচ্ছে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস যে লাগাতার রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে বাংলা বিরোধী বলে এসছে, এমনকি বাংলা ও বাঙালি বিরোধী বলে এসছে, তার একটা উল্লেখ থাকছে, সেটা হচ্ছে বাংলার অস্মিতা। বাংলার অস্মিতা রক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা এই ইস্তেহারে তারা নিতে চলেছে, এমনটাই তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে। এই ইস্তেহারে যেটা থাকছে সেটা হচ্ছে কর্মসংস্থান। তুমি জানো যে কর্মসংস্থানে এই রাজ্য সরকারকে কার্যত কাঠগড়ায় তুলেছে রাজ্যের বিরোধী দল। তারা বলেছেন স্বাস্থ্য, শিক্ষা সর্বক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সবথেকে বেশি কর্মসংস্থানে হয়েছে। 26,000 শিক্ষকের চাকরি তারা রাস্তায় বসে রয়েছেন, একাধিক প্যারা টিচার তারা রাস্তায় বসে রয়েছেন, সিভিল ডিফেন্সের সাথে যারা যুক্ত তারা রাস্তায় বসে রয়েছেন। স্বাভাবিকভাবে এই কর্মসংস্থানকে নিয়ে যখন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল শাসক দলকে কাঠগড়ায় তুলছে, তখন কর্মসংস্থানে একটা বিপুল পরিবর্তন আনার প্রচেষ্টা এই ইস্তেহারে থাকছে। এই ইস্তেহারে আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে, তোমায় জানিয়ে রাখি অভিক, সেটা হচ্ছে রাজ্যের নিরাপত্তা। তুমি জানো যে এখানে নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন তোলা হয়েছিল যখন আর.জি. কর কাণ্ড ঘটেছিল। আর.জি. করে ওই মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়, তারপর মহিলা নিরাপত্তা নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলা হয়েছিল। স্বাভাবিকভাবে নারী সুরক্ষা ও নারী নিরাপত্তাও এবার জায়গা পাচ্ছে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে। ফলে বিকেল 4টের সময় আরও বিস্তারিত বলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত যে সূত্র আমাদের দাবি করছে যে এই গোটা ইস্তেহারে কিন্তু একদিকে স্বাস্থ্য, নারী নিরাপত্তা এবং বাংলা ও বাঙালির অস্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইস্তেহারে